রে ভাই, কতজনের সাথে তোর সম্পর্ক বজায় থবে হবে ক? তুই বিদেশি বয়ফ্রেন্ড পালবু, আবার এদিকে স্বামীও থুবু। কেন রে ভাই, এতগুলা তোর কেন লাগে ক? তুই লেখাপড়া করবে আইসি ঢাকা, তুই লেখাপড়া করবু। তুই লেখাপড়া বাদ দিয়ে তোর একটা স্বামী থুয়ে তুই আবার বিদেশি বয়ফ্রেন্ড পালছিস। তোরা শুনলে অবাক হয়ে যাবেন। এই একটা মেয়ে, দোলা নামক একটা মেয়ে, এই হলো ঢাকা উত্তরাত 5 তলা একটা বাসাত সাবলেট হিসেবে থাকো চলো। আর তার একটা বয়ফ্রেন্ড আসলো, সে থাকো চলো সৌদি প্রবাসত। তার স্বামী বরগুনাত চাকরি করে চলো। তো এই মেয়েটা কি করলো, বিদেশি ওই যে টাকা পয়সা লোভ দেখিছে, সেই হিসাবে বিদেশি একটা বয়ফ্রেন্ড ধরিছে। ওই বয়ফ্রেন্ড ধরে ওর সাথে বেশ কিছুদিন, প্রায় 9 মাস যাবৎ সম্পর্ক থুইছে। দীর্ঘ 9 মাস যাবৎ ছড়ার সাথে সম্পর্ক থুইছিল। ছড়া সৌদি আরব প্রবাসী একটা ছেলে আসলো, অথচ কিন্তু এই শরীর এদিকে একটা স্বামীও আসলো। এই খবর তার বয়ফ্রেন্ড জানে না বা কেউ জানাবেও না, এটাই স্বাভাবিক বিষয়। তো এক পর্যায়ে বয়ফ্রেন্ডটা অনেক আশা নিয়ে বাংলাদেশে আসে, যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করবে, ঘুরবে, বিয়ে শাদী করবে, এরকম মেলাই সম্পর্ক, মানে চিন্তা ভাবনা বা তার একটা যে আশা আকাঙ্ক্ষা, এই লাইনে বাংলাদেশে আসে। তা আসে, পাশাপাশি বাসা নেয়, অনেক খোঁজ খবর নেয়, সে একসাথে থাকবে, ঘুরবে, যাতে কষ্ট না হয়, যার কারণে তাই আসে। তো আসে, ভালোই আসলো সব কিছু। তো হঠাৎ একদিন দেখে যে মেয়েটা রিক্সার একটা ছেলের সাথে করেছে। পরে ছোড়াটা অনেক চিন্তা ভাবনা করে তার আশপাশ থেকে অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়ে দেখছে যে মেয়েটা বিবাহিত। এ কথা শুনে যে কোনো একটা পুরুষ মানুষের স্বাভাবিক, মেয়েটা ছেলেটা তার রুমত নিয়ে আসলো, নিয়ে এসে অনেক সময় কাটাইছে। এখন রুমের মধ্যে কি করেছে এটা তো আর আমরা কওয়া পারবো না, বা এইসব খবর আমাকে কেউ জানায়নি। তো অনেক কবে নিয়ে আসি। তো এগুলা বিভিন্ন কারণে ছেলেটার ভিতরে একটা ক্ষোভ জাগে যায়, মনের মধ্যে অনেক বড় একটা রাগ জমে যায়, যে কোনো পুরুষ মানুষের ঘটবে, এটা স্বাভাবিক। তো এই পর্যায়ে কি করে, ছেলেটা একটা ধারালো অস্ত্র নিয়ে ওই মেয়েটার সাবলেট যে বাসার থাকতো 5 তলা, ওই 5 তলা যায় কলিং বেল দেয়। তো ওই সাবলেট হিসেবে আরো একটা মেয়ে ওই মেয়েটার সাথে থাকা চলে, এই দোলা নামক মেয়েটার সাথে আরেকটা মেয়ে থাকা চলে। তো মেয়েটা দরজাটা খুলে দেয়, স্বাভাবিক বিষয়, খুলবেই। তো খুলে দেওয়ার পর দেখে যে একটা ছেলে, অঙ্গভঙ্গি তার অন্যরকম একটা চেহারা, ভয়ানক। তো এটা দেখে মেয়েটা অনেক ভয় পায়। তো পরে দরজা খুলে দেয়, কিন্তু ছেলেটা জোরপূর্বক ঘরে ঢুকে। তো অপেক্ষা করতে থাকে তারা কখন আসে। তো এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজন যখন রুমের মধ্যে আসে, তখন কি করে, ছেলেটা সর্বপ্রথম ওই দোলা নামক মেয়ের স্বামীটা আঘাত করে না ফেরার দেশ দিয়ে পাঠাইছে। তারপর যার যে প্রেমিকা আসলো দোলা, এখন না ফেরার দেশ দিয়ে পাঠাইছে। তো মাঝখান থেকে স্বামীটার কি দোষ আসলো, স্বামীটা তো জানো চলো না, বা কোনো কিছু তার ধারণাও আসলো না। তো স্বামীটা ওই যে ছেলে মানুষ, প্রেম করেছে, ক্ষোভ জাগিছে, তো বিভিন্ন রাগ টাগ এর বসে না ফেরার দেশ স্বামীটাকে দিয়ে পাঠালো। পরে প্রেমিকাকেও না ফেরার দেশ দিয়ে পাঠালো। আর এই কি হলো, জেলত চলে গেল। কি লাভ হলো, 3টা জীবন এক নিমিষে নষ্ট হয়ে গেল। তো এ ধরনের কিছু মেয়ের জন্য আজ মেয়ে জাতীয় কলঙ্ক, মেয়েদের কোনো সম্মান থাকে না, মেয়েদের কোনো মানিজ্যত থাকে না। একে আর কি কমু, এই মেয়েটাকে আর কি কমু, উপরে ভালো থাকবে, এই যে কর্ম করে গেছে, তাক তাও দোয়া করি উপরে যায় ভালো থাক, স্বামীটাও ভালো থাক। আর মাঝখান থেকে এই যে প্রেমিকটা জেলত গেল, এর তো আর কোনো নাই, এখন সারা জীবন জেলত বসে মরবে হবে। তো এই বাংলাদেশ বলার মতো, কয়ার মতো আর ভাষা নাই মোর। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।